নমস্কার সম্মানিত দর্শকগণ, আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন 2026 উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসনের তরফে একগুচ্ছ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই ভিডিওতে উক্ত কার্যসূচি নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে তথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে এ ব্যাপারে আপনারা জানতে পারেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো চলুন আমরা পুরো অ্যাকশন প্ল্যান দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। চলুন তাহলে আজকের যেটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিও আরম্ভ করি। সম্মানিত দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, স্ক্রিনে আমাদের শ্রীভূমি জেলার অ্যাকশন প্ল্যানটি রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চলুন দেখার চেষ্টা করি এই অ্যাকশন প্ল্যানে কি কি রয়েছে। এখানে একটি টেবিল আছে, শুরুতে আছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে টাস্ক অবলিক অ্যাক্টিভিটির বিবরণ, তারপরে আছে কি অ্যাকশন ফর শ্রীভূমি ডিস্ট্রিক্ট, এ ব্যাপারে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে প্রতিটি পয়েন্টের এগেনস্টে। তারপরে আছে রেসপন্সিবল পার্সন, কারা কারা দায়িত্বে থাকবেন এ ব্যাপারেও বলা হয়েছে। আর সবশেষে আছে গুরুত্বপূর্ণ টাইমলাইন। চলুন এক এক করে পয়েন্টগুলো পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। প্রথম দুটি পয়েন্ট আমি পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে পড়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি আজকের আলোচনা মূলত পয়েন্ট 3 থেকে আরম্ভ করছি। এখানে টাস্ক অবলিক অ্যাক্টিভিটি হিসাবে রয়েছে তিরঙ্গা লাইটিং অ্যান্ড ডেকোরেশন along with tri-colored রঙ্গোলি ইন বন্দে মাতরম থিমস। তো তিরঙ্গা আলোকসজ্জা ও সাজসজ্জা এবং বন্দে মাতরম থিমে ত্রিবর্ণ রঙ্গোলি। কি অ্যাকশন হিসাবে এখানে বলা হচ্ছে জেলার গুরুত্বপূর্ণ ভবন, অফিস, স্কুল, বাজার, ব্লক এবং জনসাধারণের স্থানসমূহে তিরঙ্গার রঙে সাজসজ্জা করতে হবে। দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বন্দে মাতরম থিমে ত্রিবর্ণ রঙ্গোলি তৈরি করতে হবে। দায়িত্বে যারা থাকবেন তাদের কথা এখানে উল্লেখ আছে। আর টাইমলাইন হিসাবে রয়েছে 9 তারিখ থেকে 15ই আগস্ট 2026 ইংরাজি তারিখ। তারপরের পয়েন্ট 4, টাস্ক অবলিক অ্যাক্টিভিটি হিসাবে আছে তিরঙ্গা অ্যান্ড বন্দে মাতরম এক্সিবিশনস অ্যান্ড ক্যাম্পাস ডিসপ্লেস। এখানে কি অ্যাকশন হিসাবে বলা হচ্ছে স্কুল ও কলেজে হর ঘর তিরঙ্গা ইন দ্য স্পিরিট অফ বন্দে মাতরম শীর্ষক প্রদর্শনীর আয়োজন করতে হবে, যেখানে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রদর্শনী পরিদর্শনের ব্যবস্থা থাকবে। দায়িত্বে যারা থাকবেন তাদের কথা উল্লেখ আছে নেক্সটে। আর টাইমলাইনে বলা হচ্ছে 9 তারিখ থেকে 15ই আগস্ট 2026 ইংরাজি তারিখ। নেক্সট পয়েন্ট 5, তিরঙ্গা বাইক, সাইকেল অ্যান্ড ই বাইক রিলিজ। এখানে কি অ্যাকশনে বলা হচ্ছে 12ই আগস্ট 2026 ইংরাজি তারিখে শ্রীভূমি সার্কিট হাউস থেকে শ্রীভূমি হেড পোস্ট অফিসের নিকটবর্তী শহীদ বেদি পর্যন্ত এবং সেখান থেকে পুনরায় সার্কিট হাউসে বাইক অবলিক সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। ব্লক অফিস ও গাঁও পঞ্চায়েতগুলো 10 থেকে 13 আগস্ট 2026-এর মধ্যে র্যালির আয়োজন করবে। পুলিশ সমন্বয় ও রুট পরিকল্পনার ব্যবস্থা করতে হবে। মাইক অবলিক সাউন্ড সিস্টেমের বিষয়ে ডিপ্রো সমন্বয় করবে। তো এই ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দায়িত্বে কারা কারা থাকবেন উল্লেখ আছে। আর টাইমলাইন হলো 10 থেকে 13 আগস্ট 2026 ইংরাজি। তারপরে পয়েন্ট 6, তিরঙ্গা র্যালি অবলিক প্রসেশন। তো এখানে কি অ্যাকশন হিসাবে বলা হচ্ছে যে নাগরিক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং ইউনিফর্ম পরিহিত কর্মীদের অংশগ্রহণে জেলা পর্যায়ের তিরঙ্গা র্যালি 10 আগস্ট 2026 ইংরাজি সকাল 10টায় ডেপুটি কমিশনার অফিস শ্রীভূমি থেকে শুরু হবে এবং সার্কিট হাউস রোড, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এসবিআই পয়েন্ট ও মেইন রোড হয়ে পুনরায় ফিরে আসবে। দায়িত্বে কারা কারা থাকবেন এখানে বলে দেওয়া হয়েছে। আর টাইমলাইন হলো 10ই আগস্ট 2026 ইংরাজি তারিখ। তারপরে পরবর্তী পয়েন্ট 7, সেলফি উইথ তিরঙ্গা, স্যালুট টু স্পিরিট অফ বন্দে মাতরম। এটা হচ্ছে নেক্সট টাস্ক অবলিক অ্যাক্টিভিটি। কি অ্যাকশন সম্পর্কে একটু আপনাদের বলে দেই। ডিপ্রো এবং জেলার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে স্থানীয়ভাবে প্রচার করে hargartiranga.com-এ তিরঙ্গা, স্যালুট টু স্পিরিট অফ বন্দে মাতরম ক্যাপশন সহ ব্যাপকভাবে সেলফি আপলোড নিশ্চিত করতে হবে। সকল সরকারি অনুষ্ঠানের সঞ্চালকরা অংশগ্রহণকারীদের সেলফি তুলে আপলোড করতে উৎসাহিত করবেন। সকল সরকারি অফিস ও তাদের কর্মীরাও এই সেলফি অভিযানে অংশগ্রহণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে
উৎসাহিত করবে। তো হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন রয়েছে, এটাতে আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করার পরে অংশগ্রহণের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে পারবেন আমি ইতিমধ্যে ভিডিও বানিয়ে শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন, তখন এ ব্যাপারে জানতে পারবেন। তো এই টাস্ক অবলিক অ্যাক্টিভিটির দায়িত্বে কারা থাকবেন এখানে উল্লেখ আছে, আর টাইমলাইন হলো 9 তারিখ থেকে 17 আগস্ট 2024 ইংরাজি তারিখ পর্যন্ত। নেক্সট পয়েন্ট 8, তিরঙ্গা কনসার্ট ডেডিকেটেড টু বন্দে মাতরম থিম। তো নেক্সট যে কি অ্যাকশন এর ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। এখানে মূলত বলা হচ্ছে যে আগামী 13 আগস্ট 2024 ইংরেজি তারিখে শ্রীভূমির ডেপুটি কমিশনার অফিসের খোলা প্রাঙ্গণে তিরঙ্গা অবলিক বন্দে মাতরম কনসার্ট অনুষ্ঠিত হবে। দেশাত্মবোধক ভাবধারার সাংস্কৃতিক পরিবেশনায় ও গান থাকবে। ভিআইপিদের অংশগ্রহণের পাশাপাশি বন্দে মাতরমের সমবেত সঙ্গীত পরিবেশন করা হবে। মাইকিং এবং সাউন্ডের দায়িত্বে এখানে যারা থাকবেন তাদের কথা উল্লেখ আছে। তো দায়িত্ব কাদের থাকবে এখানে বলে দেওয়া হয়েছে, আর টাইমলাইন হলো 13 আগস্ট 2024 ইংরেজি তারিখ। তার পরের পয়েন্ট হচ্ছে পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে। এখানে কি অ্যাকশনে বলা হচ্ছে আগামী 14 আগস্ট 2024 ইংরাজি বিকাল 5টায় শ্রীভূমির ডেপুটি কমিশনার অফিসে পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে তথ্যচিত্র অবলিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন, বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন থাকবে। অনুষ্ঠান শেষে মোমবাতি মিছিল অবলিক শ্রদ্ধা নিবেদন করা হবে। স্কুল ও কলেজগুলোতে 13 ও 14 আগস্ট প্রদর্শনীর আয়োজন করতে হবে। পাশাপাশি 14 আগস্ট পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে বিষয়ের উপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠিত হবে। সকল সরকারি অফিসে 2 মিনিট নীরবতা পালন, সাদা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। দায়িত্বে কারা থাকবেন উল্লেখ আছে, আর এখানে টাইমলাইন লিখে দেওয়া হয়েছে 13 এবং 14 আগস্ট 2026। তারপরে পয়েন্ট 10, পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে কুইজ অ্যান্ড স্কুল অ্যাক্টিভিটিস। তো এতে কি অপশনে বলা হচ্ছে যে শিক্ষা দপ্তরের নির্দেশনার মাধ্যমে স্কুল ও কলেজগুলোর মধ্যে মাইগভ পোর্টালে আয়োজিতব্য ন্যাশনাল অনলাইন কুইজে পার্টিশন হররস রিমেম্বারেন্স ডে এ অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। কুইজটি 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। দায়িত্বে কারা কারা থাকবেন টাইমলাইন উল্লেখ করা হয়েছে 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2026। লাস্ট পয়েন্ট, এখানে ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিংয়ের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে, আপনারা এই ভিডিও থামিয়ে অবশ্যই একবার পড়ে নেবেন। তো এই হলো অ্যাকশন প্ল্যান, আমাদের শ্রীভূমি জেলার অ্যাকশন প্ল্যান সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিতে তথা বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করি আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। বিভিন্ন টাস্ক অবলিক অ্যাক্টিভিটির কথা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললাম, কি অ্যাকশনের ব্যাপারেও বললাম, রেসপন্সিবল পার্সনের ব্যাপারেও বললাম, আর টাইমলাইন, গুরুত্বপূর্ণ টাইমলাইন সম্পর্কেও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা এগুলো বুঝেছেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রোগ্রামে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও শেয়ার করবেন, সবার কাছে এই ভিডিও পৌঁছে দিবেন। এই ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন এই কামনায়। ধন্যবাদ।